আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে সবটুকু জমিতে কচু লাগিয়ে শেষ হলো। গত কয়েকদিন আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, কিন্তু কচুর চারা কম হওয়াতে আমরা সবটুকু জমি লাগিয়ে শেষ করতে পারি নাই। এখন যে দেখতে পারতেছেন কচুর চারাগুলো বস্তা থেকে বের করতেছি, এগুলো আনা হয়েছে মামার কাছ থেকে। আগের গুলো মামার কাছ থেকে আনা হয়েছিল, কিন্তু আমরা যেহেতু নতুন তাই আইডিয়া করতে পারি নাই এই জমিতে কি পরিমাণ বা কতগুলো চারা রাখতে পারে। এখন যেহেতু গরমের সিজন, তাই প্রচুর রোদে তাপমাত্রা ছিল, আর আমি যেহেতু এইগুলো কাজ করে অভ্যাস নাই, তাই মোটামুটি কষ্ট হচ্ছিল রোদের মাঝে কাজ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, কিছু সময় লাগানোর পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের যেহেতু আজকের ভিতরে লাগিয়ে শেষ করতে হবে, তাই বৃষ্টির মাঝেও ভিজে ভিজে কাজ করতে হবে। বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা একদম শীতল ঠান্ডা হয়ে গিয়েছিল। এমন আবহাওয়াতে কাজ করে ভালোই লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আমাদের চারা লাগানো শেষ হয়ে গিয়েছে, কিন্তু সব থেকে বড় সমস্যায় পড়তে হয়েছে হাঁসের জন্য। গত 2-3 দিন আগে যেগুলো চারা লাগিয়েছিলাম সেগুলোর মাঝে প্রায় অনেকগুলো চারা তুলে ফেলছে। মূল সমস্যা হচ্ছে আমাদের বাড়ির পাশে যেহেতু বিল, আর আমাদের বাড়িতে অনেকেই হাঁস পালন করে। হাঁস যখন বিলে যায় তখন এই ক্ষেতের মাঝখান দিয়েই যায়, তাই যেখান দিয়ে যায় সেই জায়গাটা বন্ধ করার জন্যই নেট দিয়ে দিয়েছিল। নেট দেওয়ার পর নিচ দিক দিয়ে ফাঁকা ছিল, ফাঁকা জায়গাটা বন্ধ করার জন্য গাছের ডাল কেটে নেট সহ মাটিতে গেড়ে দেব, যাতে করে নিচ দিয়ে ফাঁকা না থাকে। তাই গাছের ডাল কেটে নিচ দিয়ে গেড়ে দেব, যাতে ফাঁকা না থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের সকল কাজ কমপ্লিট। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।